আসসালামু আলাইকুম। বর্তমান যুগে 5 লাখ 10 লাখ 20 লাখ 1 কোটি ছাড়া তো কাবিন হয় না, তাই না? কিন্তু কি এই কাবিন 1.5 মোহরের টাকা দিয়ে এখন ব্যবসা চলতেছে। কিভাবে বলতেছি, আগে আমরা একটা খবরের নিউজ দেখবো, তারপর বিস্তারিত বলবো ইনশাল্লাহ। হঠাৎ করে আমার চেম্বারে একটি মেয়ে আসলো। মেয়েটি দেখতে খুবই সুন্দর, অসাধারণ, মানে যে কোনো ছেলের দেখলেই আসলে পছন্দ হবে। মেয়েটি আসলে আমার কাছে আসছে ডিভোর্স দেওয়ার জন্য। এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে সে আসলো। আমি তার কাবিননামা চাইলাম। কাবিননামা দেখে আমি দেখলাম যে তার বিয়েটা হয়েছে ঠিক 2 দিন আগে। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি এত দ্রুত, অর্থাৎ 2 দিনের ব্যবধানে বিয়ে করে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? এবং আমি সেখানে অবাক করা তথ্য দেখলাম। সেটা হচ্ছে যে সেখানে দেখলাম যে আমি প্রায় 16 লাখ টাকা কাবিন, সেখানে 16 লাখ টাকা দেন। আচ্ছা, তো আমরা ভিডিওটা দেখলাম। আমার একটা ফ্রেন্ড মানে বিয়ে করবে, তো সে চাইতেছে তার মানে যাকে বিয়ে করবে সে চাইতেছে কাবিন যেন 5 লাখ টাকা হয়। যে 5 টাকা রোজগারের ক্ষমতা নেই তার 5 লাখ টাকা কাবিন, এটি হচ্ছে বর্তমান যুগের একটা মানে ট্রেডিশন, নিয়ম। হ্যাঁ, তো যাক, মেন কথা হচ্ছে যে 1.5 মোহরের টাকা এটা দেওয়াই লাগবে, মাস্ট বি। হ্যাঁ, আপনি 1 লাখ ধরেন আর 16 লাখ টাকা ধরেন। তো এই ভিডিওতে যা আমরা বুঝতে পারলাম যে ওই মেয়ের আসল টার্গেটে ছিল কাবিনের ব্যবসা। সে মুরগি ধরবে, জবাই করবে, টাকাগুলো নিবে। কিন্তু এটা হচ্ছে যে একেবারে অনিয়ম, একেবারে হাই কোয়ালিটির পর্যায়ে কিভাবে সম্ভব? আপনি চিন্তা করতে পারতেছেন যে 16 লক্ষ টাকা কাবিন, তারপর 2 দিন পর ডিভোর্স? অসম্ভব। ইসলাম এটা বলে না। ইসলাম বলছে যে আপনার সামর্থ্য যা হবে তার উপরেই ডিমান্ড করবে আপনার টাকা, 1.5 মোহরের টাকা। তো এখন যদি আপনার মাসে ইনকাম হয় 10,000 আর আপনি 1.5 মোহর হিসেবে ধার্য করেন 10 লক্ষ টাকা, তাহলে এটা ফাইজলামি না নাকি? আর ধরেন কোনো রকমের যে মিস্টেক হয়, ডিভোর্স হয়, আপনাকে 10 লাখ টাকা দিয়ে দেওয়াই লাগবে। তবে এই জেনারেশন 10 লাখ টাকা কামিন করলেও 10 টাকাও বিয়ের আগে দেয় না, পরেও দেয় না। 10 লাখ টাকাই বাকি। আর যারা প্রকৃত 1,50,60,000 যারা এভাবে করে তারা ক্যাশ দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে কাবিনের ব্যবসা সম্পূর্ণ হারাম, এটা হালাল পদের কোনো মশলা নাই, যদি এটা ইসলাম বিরোধী, যে এটা হচ্ছে যে এটা ফাইজলামি আর কি। মূল কথা এটাই। তাহলে আমাদের এইসব ফেতনা থেকে হেফাজত করো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।